আলহামদুলিল্লাহ এই বছর একটা আরামদায়ক রোজা পার করছি। এত সুন্দর একটা ওয়েদার, খুব একটা গরমও না আর ঠান্ডাও না, না আছে কোনো গরমের ক্লান্তি, না লাগে পানি পিপাসা। প্রথম 10টি রোজা মানে রহমতের দিনগুলো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই কাটিয়েছি। মাগফিরাত এবং নাজাতের দিনগুলো যেন আল্লাহ এভাবেই কাটিয়ে নিয়ে যায়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিটা মেয়েরই তো রান্নাবান্না একদম ফরজ কাজ, আর আমার মতন এরকম কারোর হয় কিনা জানি না, প্রায় সারাদিনের অর্ধেকটা সময় চিন্তা করি কি রান্না করব। এখন তো রোজার সময় সেহেরি ইফতারি একসাথেই বানাতে হয়। অফিসে বসে বসেই চিন্তা করে রাখি যে বাসায় গিয়ে কোনটা আগে করব, কিভাবে শুরু করব। আর আমার আম্মু তো আরো অ্যাডভান্স, সে আগের দিনই চিন্তা করে রেখে দেয় যে পরের দিন কি রান্না করবে। যাই হোক, আজকে রান্না করছি গরুর মাংস। আমি কিন্তু গরুর মাংস খাই না, কিন্তু সবার জন্য রান্না তো করতেই হবে। আমার বিয়ের প্রথম প্রথম আমি খাই না বলে গরুর মাংস আনলে হচ্ছে আম্মুই রান্না করতো। তারপরে আম্মু মাখিয়ে দিত, আমি রান্না করতাম। আর এখন তো আমি সব মানে আমি মাখাই, আমি রান্না করি। মাংস যদি টাটকা হয় তাহলে আমরা এভাবেই মাখিয়ে রান্না করি, আর যদি ফ্রিজে থাকে তাহলে একটু কষিয়ে রান্না করি। তো মাংসে আমি যে মশলাগুলো বেটে ব্যবহার করেছি সবকিছু একদম শিলে বেটে নিয়েছি। তারপরে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে, মানে যা যা লাগে আর কি মাংস রান্না করতে, সবকিছু দিয়ে কিন্তু একটু তেলও দিয়েছি। তারপরে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, মানে মাখানোতেই একদম অর্ধেক রান্না হয়ে যাবে। তো যাই হোক, তারপরে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি, যেহেতু মানে মাংস মাখানোর সময়ও অল্প দিয়েছিলাম, তাই এখানে আরেকটু দিলাম। তারপরে পেঁয়াজটা ভেজে আমি হচ্ছে এখানে মাংসগুলো এবার খুব সুন্দর করে কষিয়ে নিব। এখানে কিন্তু গরম মশলা, মানে আস্ত গরম মশলাটা মিসিং আছে, আমি তেলেও দেইনি বা মাংসেও দেইনি। আমি মাংসটা নামানোর আগে গরম মশলাটা বেটে ব্যবহার করব। আসলে আস্ত গরম মশলা যদি কারোর মুখে পড়ে আমাদের বাসায় একটু মানে বিরক্ত হয়, পছন্দ করে না, এর জন্য আর দেইনি। আর এখানে সিম আলু দিয়ে একটা সবজি রান্না করছি। অনেকেই আছেন গরুর মাংস বা খাসির মাংস এগুলো হচ্ছে প্রেসার কুকারে দিয়ে রান্না করেন। আমি তো এটা কখনোই করি না, একদম অল্প অল্প পানি দিয়ে অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে তারপরে কষাই। এটা রান্না হতে থাকুক, আমি একটু হাঁস মুরগির জন্য ওদের খাবারটা গুলে ওদেরকে দিয়ে আসবো। ওই যে ওরা এখন খেয়ে নিচ্ছে। গ্যাসের চুলায় রান্না করলে রান্নাটা বসিয়ে দিয়েও অনেকগুলো কাজ করা যায়, কিন্তু মাটির চুলায় কিন্তু সেরকমটা হয় না, একদম বসে থেকেই রান্না করতে হয়। তো আমি মানে খাবার দিতে গিয়েছিলাম আর আমার টেনশন হচ্ছিল পানিটা শুকিয়ে যাচ্ছে কিনা, মাংসটা পুড়ে যাবে কিনা। যাই হোক, কোনো সমস্যা হয়নি। তারপরে আরো সুন্দর করে কষিয়ে নিলাম, একদমই ভাজা ভাজা করে ফেলবো পানি দেওয়ার আগে। এই যা, মাংসে আলু দিতেই তো ভুলে গিয়েছি, তো এবার হচ্ছে আমি আলুটাও অ্যাড করে দিলাম। আমি কিন্তু আলু নর্মালি ভেজে দেই, কিন্তু আজকে আর ভাজার মানে মনেই ছিল না আর ভাজবো কখন। কিন্তু আমার আম্মু সবসময় মাংসের আলুটা একদম ভেজে তারপরে মাংসে দেয়, এটা নাকি খেতে অনেক বেশি ভালো লাগে। তো এভাবে কাঁচা দিলে বেশি একটা পছন্দ করে না। তো খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি, এবার হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিব। ওইদিকে আমার সিম আর আলু কিন্তু রান্না করা শেষ। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার এই সিম্পল রান্না কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।